এখানে ক্রস চেকের ডেফিনেশনটা দেওয়া আছে a cross check is one which has short parallel lines marked across its face অর্থাৎ ক্রস চেকের কর্নারে মানে বাম কর্নারে আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল রেখা টানা থাকে ওখানে কোনো চেকের মধ্যে এন্ড কোন অথবা নট নেগোশিয়েবল অথবা অ্যাকাউন্ট পে লেখা থাকে আবার কোন ক্ষেত্রে লেখা থাকে না শুধু দুইটা সমান্তরাল রেখা টানা থাকে এটাই হচ্ছে কি ক্রস চেক the advantage it can be paid only to another banker এটা আসলে এই ট্রানজাকশন শুধু ব্যাংকের মাধ্যমে হয় the advantage of the crossing is that it reduces the danger of unauthorized persons getting possessions of a check and cashing it অর্থাৎ unauthorized যে ইয়াটা ওইটা রিডিউস করা যায় অর্থাৎ আনইথিক্যাল কাজগুলি যাতে কম হয় এই ক্রস চেকের মাধ্যমে সেটা হচ্ছে ক্রস চেকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ আর অন্যান্য আছে আবার এই ক্রস চেকটা সাধারণ ও ডাক্তারের চেক জেনারেল ক্রস চেকও হতে পারে স্পেশাল ক্রস চেকও হতে পারে স্পেশাল ক্রস চেকের মাধ্যমে হচ্ছে সাধারণ জেনারেল ক্রস চেক এবং স্পেশাল ক্রস চেকটা আমি কিভাবে বুঝবো জেনারেলের ক্ষেত্রে দাগ কাটা থাকবে ঠিক আছে এবং এন্ড কোন থাকতে পারে নট নেগোশিয়েবল থাকতে পারে অ্যাকাউন্ট পে থাকতে পারে আবার নাও থাকতে পারে বাট স্পেশাল ক্রস চেকের মধ্যে ওই দাগ কাটার মাঝখানে নির্দিষ্ট একটা ব্যাংকের নাম উল্লেখ থাকে ওই ব্যাংক ব্যতীত কেউ টাকা অন্য কোনো ব্যাংকের সাথে ট্রানজাকশন করতে পারবে না এটা হচ্ছে স্পেশাল ক্রস চেক এবং জেনারেল ক্রস চেকের মধ্যে পার্থক্য নেক্সট ওয়ানে একটা কোশ্চেন ছিল আমি ক্রস চেকটা নিয়ে এর জন্য আলোচনা করেছি আমার পরবর্তী যে কোশ্চেন ছিল ক্রস চেক রিলেটেড একটা কোশ্চেন ছিল আমরা যেটা আমরা কালকে ডিসকাস আমরা এই কোশ্চেনে মাঝখানে যে কোশ্চেনগুলি ডিসকাস করেছি গতকাল সেগুলি ল্যাপস করে দিয়েছি ঠিক আছে এবার ক্রস চেক বেয়ারার চেক অর্ডার চেক বুঝা গেছে আপনারা বুঝতে পেরেছেন ম্যাডাম রেসপন্স মানে একজনের পক্ষ থেকে আসে জি বুঝতে পারছি না সবাই রেসপন্স করলে মনে হবে যে না আমি বুঝাইতে পেরেছি এই ক্রস চেক নিয়ে একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে কি what is the effect of cross check with the words not negotiable writing across in face what are the effects of crossing a check with the words not negotiable written across the face বুঝতে পেরেছেন জিনিসটা কোশ্চেনটা অর্থাৎ ক্রস চেকের মধ্যে আপনার নট নেগোশিয়েবল যে ওয়ার্ডটা লেখা আছে এটার ইফেক্টটা কি এখানে লিখেছে a check marked with the words not negotiable can be transferred or assigned by the pay the transfer will get the same rights as regards payment as the transferor had but the transfer will not get the right of a holder in due course অর্থাৎ এখানে এই ক্ষেত্রে ট্রান্সফারি এবং ট্রান্সফারের রাইটটা কিন্তু সেম বাট কিন্তু ট্রান্সফারি কি করতে পারবে না দ্য ট্রান্সফার উইল নট গেট রাইটস অফ এ হোল্ডার ইন ডিউ কোর্স অর্থাৎ প্রয়োজনের সাপেক্ষে সে বাহক হতে পারবে না গ্রাহক হতে পারবে না a person taking a check cross generally or specially a person taking a check cross generally or specially bearing
In either case, the words not negotiable shall not have, and shall not be capable of giving a better title to the check than that. অর্থাৎ কি বুঝাচ্ছে? a person taking a check, অর্থাৎ ক্রস চেকের যে জেনারেলি হোক আর স্পেশালি হোক, ক্রস চেকটা জেনারেলি হোক আর স্পেশালি হোক, সেটা কি নেগোশিয়েবল ওয়ার্ডটা, নট নেগোশিয়েবল ওয়ার্ডটা সে বের করতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সে কিন্তু কি হবে না, ক্যাপাবল হবে না গিভিং দ্য বেটার টাইটেল টু দ্য চেক। মানে এই কথাটা থাকা সত্য সে টাইটেলটা কি করতে পারবে না, সত্যটা দিতে পারবে না, ওই সামর্থ্যটা তার থাকবে না। Then that which the person from whom he took it, that which person from whom যার নিকট থেকে সেটা গ্রহণ করবে সেটা দিতে পারবে না। যে এটা যে কাউকে, অর্থাৎ মূল কথা ক্রস চেকটা যে কাউকে হস্তান্তর করা যায় না, সেটা নেগোশিয়েবল নট নেগোশিয়েবল কথাটা উল্লেখ থাকুক আর না থাকুক, এই কথাটাই বুঝাইছে। অর্থাৎ এই কথাটার অর্থই বুঝাচ্ছে নেগোশিয়েবল যদি, জি বলেন ম্যাডাম, নট ট্রান্সফারেবল এবং নট নেগোশিয়েবল যদি মেনশন করে চেকটা ক্রসিং করা হয়, তো এটা নেগোশিয়েবিলিটিটা খর্ব হয়ে যায়। মানে এখানে পে আর ফার্দার এটাকে নেগোশিয়েট করতে পারে না, করতে পারবে না, সেটাই। হ্যাঁ, করতে পারবে না সে। মানে যে টাইটেলের ব্যাপারে বলেন, অ্যামাউন্টের ব্যাপারে বলেন, যে কোনো ব্যাপারে, পুরো চেকটার ব্যাপারে সে কোনো নেগোশিয়েট করতে পারবে না। হ্যাঁ, ফার্দার নেগোশিয়েট করতে পারবে না সে, তার কোনো রাইট থাকে না। তারপর the next question আসেন, when a bill of exchange is said to be dishonor, কখন bill of exchange dishonor হয়? আমরা bill of exchange-টা তো পড়েছি, তাই না? এটা bill of exchange হচ্ছে কি, তাহলে ক্রস চেক সম্পর্কে আর কোনো কোশ্চেন নাই। আমরা নেক্সট কোশ্চেনে যাই, when a bill of exchange is said to be dishonor, আমরা আগে পড়ে নেই বিল অফ এক্সচেঞ্জটা কি। এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, রিটেন ইনস্ট্রুমেন্ট। এটা শর্তহীন একটা, ইট কন্টেইনস অ্যান আনকন্ডিশনাল অর্ডার সাইন বাই দ্য মেকার ডিরেক্টিং এ সার্টেন পারসন টু পে। এটা হচ্ছে কি বিল অফ এক্সচেঞ্জ। এটা কখন আপনার ডিসঅনার হতে পারে, এই কারণগুলি কি? এক নম্বর হচ্ছে when after the due presentation the bill will not accepted by the drawees, when there are several drawees refused by any one of the drawees will amount to be dishonor. It is just a theory, law বিষয় আর কিছু না। where the মনে রাখার বিষয়, where the drawee is incompetent to the contract, the bill may be treated as dishonor. If the acceptance is qualified, the bill may be treated as dishonor. Then next question. ফার্স্ট ক্লাসে এই চ্যাপ্টার ফার্স্ট ক্লাসে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম প্রমিসরি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ নিয়ে একটু ডিসকাস করার জন্য। এখন আসছে প্রমিসরি নোট এবং বিল অফ এক্সচেঞ্জের পার্থক্যটা। আমরা প্রমিসরি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে আমরা জানি। এখানে প্রথমে পার্ট হচ্ছে নাম্বার অফ পার্টিস। প্রমিসরি নোটে একজন মেকার থাকে এবং একজন পেয়ী থাকে, বাট বিল অফ এক্সচেঞ্জে থাকে কয়টা পক্ষ? তিনটা পক্ষ, একটা ড্রয়ি এন্ড পেয়ী, তিনটি পক্ষ। এক নম্বর পার্থক্য। দুই নম্বর হচ্ছে প্রমিস এন্ড অর্ডার। ইন এ প্রমিসরি নোট there is promise to pay, but in a bill of exchange there is order to pay. Acceptance. A promissory note is signed by the person liable to pay, therefore no acceptance is necessary. But a bill of exchange, except in certain cases, required to be accepted by the drawee before it is binding upon him. Liability ক্ষেত্রে হচ্ছে the maker of a promissory note is primarily liable on the instrument
But bill of exchange, the drawer of a bill is liable only when the drawee does not accept instrument or pay the money dues. তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রটেস্টটা দেখি আমরা প্রটেস্টের ক্ষেত্রে ইন কেস অফ ডিসঅনার অফ এ প্রমিসরি নোট প্রটেস্ট ইজ নট নেসেসারি in case of dishonor a foreign bill must be protested. এই হচ্ছে মোটামুটি না মার্কিং এর উপর ডিপেন্ড করে এখানে পার্থক্যগুলি লিখতে হবে আপনারা চাইলে ডেফিনিশনটা দুটো ডেফিনিশনটা আনতে পারেন কারণ দুটোই একটা রিটেন ইনস্ট্রুমেন্ট and conditional signed by the order দুটার ক্ষেত্রে অনেকটা পার্টিস গুলি প্রমিসরি অ্যাকসেপ্টেন্স লায়াবিলিটি একটু ক্লিয়ার এই চারটা পাঁচটা দিলেই হবে মার্কের উপর ডিপেন্ড করবে দেন নেক্সট কোশ্চেন বিল অফ এক্সচেঞ্জ এবং চেকের মধ্যে পার্থক্যটা কি A bill of exchange can be drawn upon any person including a bank. A check can be drawn only upon a bank. Every bill of exchange is not a check. Every check is a bill of exchange. Except under certain specific circumstances, a bill of exchange requires acceptance. A check does not require any acceptance. The acceptor of a bill of exchange is allowed a grace period of 3 days after the maturity of the bill to make the payment. In case of check, a check is always payable on demand. In case of bill of exchange, it is necessary to give notice of dishonor except the certain specified special cases. If a bank fails to pay a check, it is not necessary to give notice of dishonor to the drawer to make him liable to compensate the payee. The payment of a bill cannot be countermanded. The drawer may countermand the payment of check. The bill of exchange must be stamped. The check does not require any stamp. এই হচ্ছে আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এই পর্যন্তই থিওরি এটার আর বাকিগুলি আপনাদের কোশ্চেনে যেগুলো আসছে আমি যখন নেক্সট হয়তোবা নেক্সট ক্লাসে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে নেক্সট ক্লাসে আমি এই কমার্শিয়াল লটা যেটা নাকি ওয়েট হচ্ছে 40% মার্কস আসে ওইটা সব কোশ্চেন গুলি একসাথে নিয়ে এসে আস্তে আস্তে করে ডিসকাস করবো এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব এনি কোশ্চেন Excuse me. जी मैडम Any question? नो Okay. আমি এখন ডিসকাস করব ল অফ আরবিট্রেশন দ্যাটস মিন দ্য আরবিট্রেশন অ্যাক্ট 2001
আরবিট্রেশনের বাংলা হচ্ছে সালিশ, সালিশ যেটাকে বলা হয় গ্রাম্য। শব্দটার সাথে মনে হয় আমরা সবাই পরিচিত নাকি? হ্যাঁ জি ম্যাডাম। জি ম্যাম। আরবিট্রেশনের উপর আইডিয়া আছে তাই তো? জি ম্যাম। এখানে আরবিট্রেশনের সিলেবাসে তেমন কিছুই নেই। এই চ্যাপ্টারটা পড়লে আমাদের কমার্শিয়াল ল, আপনাদের সিলেবাসটা সবার কাছে আছে? সবার নিকট কি সিলেবাসটা আছে? এক্সকিউজ মি, আপনারা আজকে রেসপন্স করছেন না কেন? জি আছে ম্যাম। জি আছে ম্যাম। রেসপন্স করবেন, তাইলে আমি বুঝতে পারবো যে আমি বলতেছি যা আপনারা তা শুনতে পাচ্ছেন। আরবিট্রেশন অ্যাক্ট, এটা হচ্ছে সালিশ চুক্তি যেটাকে বোঝায়, আরবিট্রেশন এগ্রিমেন্ট। আমাদের প্রথম চ্যাপ্টার ছিল সেল অফ গুডস অ্যাক্ট, আমরা সেকেন্ড ওয়ান ডিসকাস করেছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, থার্ড ওয়ান আমরা ডিসকাস করব আরবিট্রেশন অ্যাক্ট 2001, ফোর্থ ওয়ানে দিয়েছে ওরা কি প্রভিশন ফ্রম আদার্স অ্যাক্ট, অন্যান্য অ্যাক্টের প্রভিশন গুলি নিয়ে ফোর্থ চ্যাপ্টার করেছে। ওখানে আছে কি মানে ডিফারেন্ট প্রভিশন অফ কম্পিটিশন অ্যাক্ট 2012 আর আছে ট্রেডমার্ক অ্যাক্ট 2009। এই দুইটা ট্রেডমার্ক থেকে আপনাদের তেমন খুব একটা কোশ্চেন আসেনি, তারপরে শুধু জাস্ট কোশ্চেনই যেগুলি এসেছে আমি সেগুলি শুধু ডিসকাস করব। এর জন্য আরবিট্রেশনটা আজকে ডিসকাস করে আমরা এই চ্যাপ্টারটা, এই পার্টটা কি করে দিব, থিওরিটা ক্লোজ করে দিয়ে ইয়ার কোশ্চেনে যেগুলি এসেছে আমরা শুধু সেগুলি নিয়ে ডিসকাস করব। ইয়ার কোশ্চেনগুলি ডিসকাস করে দিলে আপনাদের পুরো কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা চ্যাপ্টারগুলি কতটুকু বুঝতে পেরেছেন বা পারেননি। ঠিক আছে? জি ম্যাডাম। তারপরে আমরা নেক্সট যে পার্ট, ওই পার্টে যাব, মানে লেবার অ্যাক্ট অথবা পার্টনারশিপ অথবা কর্পোরেট ল, যেটাতেই যাই সেটা যাব আর কি আমরা। আরবিট্রেশনে তেমন কিছু নাই। What is arbitration? Arbitration means the settlement of a dispute by referring the dispute to a third party and the abiding by his decision. অর্থাৎ আরবিট্রেশনটা অ্যাকচুয়ালি আমরা বলি যে আমাদের দুই পক্ষের মধ্যে যখন একটা বিরোধ হয়, হ্যাঁ, ওই বিরোধটা থার্ড পার্টির মাধ্যমে নিষ্পত্তি হওয়ার যেই বৈঠক বা বলেন যে এগ্রিমেন্ট, সেটাই হচ্ছে কি আরবিট্রেশন এগ্রিমেন্ট। এবং ওই থার্ড পার্টির মাধ্যমে যে ডিসিশনটা হয় সেটা মেনে নেওয়া হচ্ছে ওখানকার আরবিট্রেশনের মূল উদ্দেশ্য। ঠিক আছে? এখানে এই জিনিসটাই বুঝে দিতে চাইছে যে আরবিট্রেশন মিনস দ্য সেটেলমেন্ট অফ ডিসপুট, অর্থাৎ আরবিট্রেশন হচ্ছে একটি বিরোধের নিষ্পত্তি বাই রেফারিং দ্য ডিসপুট টু এ থার্ড পার্টি, যে ডিসপুটটা আপনার থার্ড পার্টির নিকট রেফার করা হয়েছে এবং যে বিষয়টা নিয়ে ওদের বিরোধ সেই বিষয়টা, অ্যান্ড অ্যাভয়েডিং
মেনে মেনে চলতে বাধ্য বাই হিজ ডিসিশন, অর্থাৎ থার্ড পার্টি যে ডিসিশনটা দেয় সেই ডিসিশনটা মেনে নিতে বাধ্য। আরবিট্রেশন ইজ লেস কস্টলি দেন এ সুইট ইন এ কোর্ট অফ ল। আরবিট্রেশনটা কোর্টে মামলা করার থেকে কি কম কস্টলি। ইট ইজ অলসো মোর এক্সপিডিশিয়াস, এবং এটি খুব দ্রুত কার্যকর করা যায়। Therefore, commercial contracts frequently contain a clause providing for a reference to arbitration. In case of dispute breaks out concerning any matter relating to the contract. তাহলে আরবিট্রেশনটা মূলত কি জিনিস? অর্থাৎ দুইটা পক্ষের মধ্যে কোনো বিষয় নিয়ে যে বিরোধ হয়, ওই বিরোধের নিষ্পত্তি লক্ষ্যে যে এগ্রিমেন্ট হয় দুই পক্ষের মধ্যে, এবং তৃতীয় পক্ষ দিয়ে যে সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি হয় বিরোধটা, সেটা হচ্ছে কি আরবিট্রেশন। ম্যাডাম তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা সাপেক্ষে যেটা, হ্যাঁ সবকিছু মিলে ওইখানে যে সিদ্ধান্তটা আসে সেটা মেনে নেওয়া, যে প্রসেসটা মানে ওদের সাথে মিলিয়ে দেওয়ার যে প্রসেসটা, মানে নিষ্পত্তি করাটা, ওদের দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ থাকতে পারবে না, সেটা যেভাবেই হোক মানে সবাই একমত হবে তখন। হ্যাঁ, তখন একটা সিদ্ধান্ত আসবে, ওই সিদ্ধান্তে একমত হওয়াটাই হচ্ছে কি আরবিট্রেশন। মানে থার্ড পার্টি বলতে কি মানে কোর্টকেই বোঝাচ্ছে? আর জি এক্সকিউজ মি, মানে থার্ড পার্টি বলতে আসলে কোর্টকে বোঝাচ্ছে কিনা, মানে কে না করবে এটা ওখানে তো সমাধান? আরবিট্রেশনটা কিন্তু কোর্টের মাধ্যমে হতে পারে, কোর্ট ছাড়াও হতে পারে। এটাকে গ্রাম্য সালিশি যেগুলো হয় এগুলো কি উদাহরণ হিসেবে বলা যায়? গ্রামে যে মুরব্বীরা সালিশ করে, হ্যাঁ সেটা তো ওয়ান কাইন্ড অফ আরবিট্রেশন। আচ্ছা আচ্ছা। Next one. Then, what matters cannot be referred to arbitration? কোন বিষয়গুলো রেফার করতে পারে না? Following matters cannot be referred to arbitration. এক নম্বর হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্স লাইক ডিভোর্স অথবা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। ম্যাম কনজুগাল রাইট দ্বারা কি বোঝাচ্ছে এটা? বৈবাহিক মানে কনজুগাল লাইফ বলতে আপনি দাম্পত্য জীবন যেটাকে বোঝায়। ও আচ্ছা ম্যাম। তারপরে টেস্টামেন্টারি ম্যাটার্স লাইক দ্য ভ্যালিডিটি অফ এ উইল, কাউকে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু উইল করে দিলে এই বিষয়গুলি। ইনসলভেন্সি ম্যাটার, তারপর হচ্ছে ম্যাটার্স রিলেটিং টু দ্য গার্ডিয়ানশিপ অফ এ মাইনর, ক্রিমিনাল ম্যাটার্স, এগুলো আসবে না এখানে। তার আগে একটা কোশ্চেন দেওয়া, হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন? এটা যদিও এখন আপনাদের ইয়াতে এই পর্যন্ত আসেনি, তারপর আমি স্লাইডে দিয়ে রেখেছি, সময় পেলে আপনারা পড়ে নিয়েন। তারপরে কোশ্চেন হচ্ছে একদম ছোট একটা চ্যাপ্টার, ডিসকাস দ্য গ্রাউন্ডস অন হুইচ দ্য কোর্ট ক্যান সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড। আমি অ্যাওয়ার্ড নিয়ে পরে আলোচনা করব। কোশ্চেনে যেগুলো আসছে, remit an award for reconsideration under the Arbitration Act, এগুলো আমি অন্যভাবে আলোচনা করবো, স্লাইডে দিব না।
আরেকটা কোশ্চেন, আরবিট্রেশন, এখানে স্লাইডে কোশ্চেনটা নাই, আমি ডিসকাস করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কোশ্চেনটা এভাবে আসতে পারেন, আরবিট্রেশন এগ্রিমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? স্টেট দ্য এসেনশিয়ালস অফ আরবিট্রেশন এগ্রিমেন্ট। হ্যাঁ, arbitration agreement কি? An arbitration agreement is simply to appoint an arbitrator in the event of dispute to resolve the issues by way of arbitration procedures. An arbitration agreement can be found as a clause in the parties' contract and can also be stand-alone agreement. An arbitration agreement is simply to appoint an arbitrator in event of a dispute to resolve the issues by way of arbitration procedures. অর্থাৎ arbitration procedure-টার মাধ্যমে ডিসপুটটাকে রিসলভ করার জন্য একজন to simply appoint an arbitrator, this is an arbitration agreement. অর্থাৎ যে মানে arbitration procedure-টাকে পুরোটাই হচ্ছে কি arbitration agreement. এই arbitration, তারপরে কোশ্চেন আসছে কি, state the essentials of arbitration agreement. arbitration agreement-টা প্রয়োজন কেন বা প্রয়োজনীয়তাটা কি? The essentials of arbitration agreement, এক নম্বর হচ্ছে যেমন পয়েন্ট আকারে যদি লেখা হয় তাহলে ভ্যালিড এন্ড বাইন্ডিং এগ্রিমেন্ট, এটা একটা ভ্যালিড এবং বাইন্ডিং agreement. There should be a valid and binding agreement between the parties. এটা আমরা ডেফিনিশনও পড়ে বুঝতে পেরেছি। Such agreement may be in form on an arbitration clause in a contract or in the form of separate agreement. ম্যাম স্লাইডটা চেঞ্জ করে দেন ম্যাম, স্লাইড, এটা স্লাইডে নেই, ও আচ্ছা আচ্ছা, আমি নেক্সট স্লাইডে দিব বা আচ্ছা, আমি ঠিক আছে। কোশ্চেন ডিসকাসের সময় দিব। এটি কোশ্চেনে আসছে তো এগুলো আমি ডিসকাস করছি। আচ্ছা ম্যাম। তাহলে essentials of arbitration, ব্যাপারটা হচ্ছে আপনাদের যে সিলেবাসটা সাজানো হয়েছে এটা মোটো একটা বই বা একটা যে কোনো একটা নির্দিষ্ট একটা বই মানে পুরোটা কভার করছে না, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে essentials of arbitration agreement এর এক নাম্বার পয়েন্ট হচ্ছে valid and binding agreement, দুই নাম্বার হচ্ছে written agreement. written agreement হচ্ছে কি an arbitration agreement shall be in writing বা written. arbitration agreement অবশ্যই কি হতে হবে, লিখিত হতে হবে। an arbitration agreement is in writing if it is contained in a document signed by the parties. মানে খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলেই পারবেন এটা। an arbitration agreement is in writing if it is contained in a document signed by the parties. An exchange of letters, telegrams, or other means of telecommunications which provide a record of the agreement. An exchange of statements of claim and defense in which the existence of the agreement is alleged by one party and not denied by the other party. তাহলে essence of arbitration agreement এর কি, এটা হচ্ছে প্রথম হচ্ছে ভ্যালিড এবং বাইন্ডিং এগ্রিমেন্ট, দুই নাম্বার হচ্ছে রিটেন এগ্রিমেন্ট। তারপরে কি আসতে পারে 16 নম্বর কোশ্চেনে, তারপর হচ্ছে different types of অথবা different types or methods of arbitration. চাইলে আপনারা কোশ্চেনে লিখতে পারেন।
different types or methods of arbitration. Arbitration without intervention of the court. যেটা একজন মানে আরবিট্রেশনের শুরুতে বলেছিল যে গ্রাম্য সালিসি যেগুলি হয় অথবা কোর্টের হস্তক্ষেপ ছাড়া ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ, কোর্টের ইন্টারভেনশন ছাড়া যে সালিসিটা হয়, যে আরবিট্রেশনটা হয়, সেটাই হচ্ছে কি আরবিট্রেশন উইদাউট ইন্টারভেনশন অফ দ্য কোর্ট। In this case, the arbitration procedures take place outside the court. অর্থাৎ এই প্রসেসের আরবিট্রেশন গুলি সাধারণত আউটসাইড অফ দ্য কোর্টে কি হয়, সংগঠিত হয়। There is no suit pending, but the award of the arbitrator can be filed in court and executed through the court as if it was a decrease the court. এটা হচ্ছে সম্পূর্ণ কি আউটসাইড দ্য টেক প্লেস আউটসাইড দ্য কোর্ট। দুই নম্বর হচ্ছে ক্ষেত্রে হচ্ছে আরবিট্রেশন থ্রু কোর্ট। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আরবিট্রেশনের মেথডটা চাইলে আপনারা লিখে নিতে পারেন, আমি বলতেছি ধীরে ধীরে। আরবিট্রেশন উইদাউট ইন্টারভেনশন অফ দ্য কোর্ট, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরবিট্রেশন থ্রু কোর্ট। এক্সকিউজ মি, ম্যাডাম লিখতেছি। টাইপস অর মেথডস অফ আরবিট্রেশন, এটা হচ্ছে কি 2 টাইপস অফ মেথডস অফ আরবিট্রেশন। আরবিট্রেশন উইদাউট ইন্টারভেনশন অফ দ্য কোর্ট। দুই নাম্বার হচ্ছে আরবিট্রেশন থ্রু কোর্ট। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এখানে যদি কোনো মামলা পেন্ডিং থাকে সেটা একটা, আর কোনো মামলা নো সুইট ইজ পেন্ডিং মানে কোনো মামলা পেন্ডিং থাকে না, সেটা একটা। দুইটা, একটা হচ্ছে আরবিট্রেশন ইজ সুইটস, আর একটা হচ্ছে আরবিট্রেশন থ্রু কোর্ট হোয়েন নো সুইট ইজ পেন্ডিং। বুঝতে পারছেন? ম্যাডাম তাহলে আরবিট্রেশন থ্রু কোর্ট হোয়েন নো সুইট ইজ পেন্ডিং, এটার ক্ষেত্রে হচ্ছে কি, এক্ষেত্রে হচ্ছে where there is an arbitration agreement but no suit is pending, any of the parties may apply to the court for defiling the arbitration agreement. কোনো মামলা মোকদ্দমা যদি না থাকে, পেন্ডিং না থাকে, তাইলে কি করতে পারবে ওরা, কোর্টে এটা কি অ্যাপ্লাই করতে পারবে। The court thereupon issues notice to the other parties requiring them to show cause why the agreement should not be filed. Where no significant cause is shown, the court shall order the agreement to be filed and shall make an order of reference to the arbitrators appointed in the manner laid down in the agreement, or where the parties cannot agree upon an arbitrator, to an arbitrator appointed by the court. Clear? The next one is arbitration as suits. Where in any suit all the parties interested agree that any matter in difference between them in the suit shall be referred to the arbitration. অর্থাৎ দুইজনের মধ্যে কি যে কোনো বিষয়ের মধ্যে দুজনের এগ্রি হওয়ার মধ্যে কি
all parties interested agree that any matter is difference between them in which shall be referred to the arbitration. They may at any time before judgment is pronounced apply in writing to the court for an order of reference. এই হচ্ছে কি মেথড অথবা টাইপস অফ আরবিট্রেশন। তার আগে আমরা পড়েছি কি essentials of arbitrations agreement। ওইটা হচ্ছিল কি দুইটা, ওইটা হচ্ছে ভ্যালিড এন্ড বাইন্ডিং, আরেকটা হচ্ছে কি রাইটিং, এর দুইটা। আর এখানে স্লাইডে একটা দেওয়া আছে যেটা অ্যাওয়ার্ড নিয়ে আমি এখন ডিসকাস করছি। এখানে বলছে ডিসকাস দ্য গ্রাউন্ডস অন হুইচ দ্য কোর্ট ক্যান সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড। আমি এটা ডিসকাস করবো না, আমি একটু ডিটেইলস ইয়াতে ডিসকাস ডেফিনেশনটা যেভাবে কোশ্চেন আকারে আসে ওগুলি। অ্যাওয়ার্ড মিন্স, কোশ্চেনটা আসতে পারে কিভাবে, কোশ্চেনটা এইভাবে আসতে পারে, ডিফাইন দ্য অ্যাওয়ার্ড, হোয়াট আর দ্য essentials of an arbitral award. Arbitral award এইভাবে কোশ্চেনটা আসতে পারে। ডিফাইন অ্যাওয়ার্ড, হোয়াট আর দ্য essentials of an arbitral award. অ্যাওয়ার্ডটা কি? অ্যাওয়ার্ড means the decision of the arbitrator or the umpire. এটা এইখানে আরবিট্রেশনে অ্যাওয়ার্ড বলতে এটা এক্সাম্পলটা যেমন ধরেন আপনি ক্রিকেট মাঠে দেখেন আপনি দুই পক্ষ খেলে, কিন্তু আউট নট আউটের ব্যাপারে, রান আউট যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেয় কে? আম্পায়ার, ঠিক না? জি। এই যে সিদ্ধান্তটা আসে এখানে ক্রিকেট খেলার মাঠে আম্পায়ার হচ্ছে কি আরবিট্রেটর, তার সিদ্ধান্তটাই হচ্ছে কি অ্যাওয়ার্ড। আর ঠিক আছে, অ্যাওয়ার্ড মিন্স দ্য ডিসিশন অফ দ্য আরবিট্রেটর অর দ্য আম্পায়ার। ক্লিয়ার? জি ম্যাডাম। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য essentials of an arbitral award? Essentials of an arbitral award টা হচ্ছে কি এক নম্বর চাইলে আপনারা লিখতে পারেন। এক নম্বর হচ্ছে রাইটিং, the award must be in writing in such form and in such language as the umpire and the arbitrator may think fit. আম্পায়ার অথবা আরবিট্রেটর যেটা ফিট মনে করবে, হ্যাঁ, ওইটা কি আকারে হতে হবে? অবশ্যই লিখিত ফর্ম আকারে হতে হবে। অর্থাৎ আরবিট্রেটর এবং অথবা আম্পায়ারের যে সিদ্ধান্তটা আসবে, এই সিদ্ধান্তটা কি আকারে হতে হবে? লিখিত ফর্ম আকারে হতে হবে। দুই নাম্বার হচ্ছে ডেট এন্ড সিগনেচার। অ্যাওয়ার্ড মাস্ট বি সাইন্ড এন্ড ডেটেড। এই যে লিখিত আকারে একটা ল্যাঙ্গুয়েজ ফর্মে যখন আসবে, তখন এটাতে কি থাকতে হবে? ডেট থাকতে হবে এবং সিগনেচার থাকতে হবে। নোটিশ, দ্য আরবিট্রেটর শ্যাল হ্যাভ নোটিশ in writing of making the award to all the parties.
এই দুই পক্ষের মধ্যে এটা যে অ্যাওয়ার্ডটা যে কি দ্য আরবিট্রেটর শ্যাল হ্যাভ নোটিশ ইন রাইটিং অফ মেকিং দ্য অ্যাওয়ার্ডটা তৈরি করার ক্ষেত্রে পার্টিদেরকে অবশ্যই কি দিতে হবে, নোটিশ দিতে হবে। ফিস এন্ড চার্জ, the arbitrators shall state the amount of fees and charges payable in respect of the arbitration and the award. Therefore, legality. The award must be in conformity with the submission. It must be certain and final and give a decision on all matters referred. It must not say anything outside the reference. তাহলে আমরা মানে আরবিট্রেশনের essentials গুলি কি কি আমরা বুঝতে পেরেছি। What are the essentials of an arbitral award? Excuse me. Yeah. Clear? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। পয়েন্টগুলি লিখে নিতেও পারেন চাইলে। আমি আবার বলছি, রাইটিং, ডেট এন্ড সিগনেচার, নোটিশ, ফিস এন্ড চার্জ, লিগ্যালিটি। ম্যাম এখানে পয়েন্টগুলো কি ফুল ব্রিফ করা লাগবে বা যদি না আমরা না, হেডিং করে করে এটা তো যেমন সাপোজ ধরেন আপনার মানে এখানে যদি আমি এই কোশ্চেনটাই পরীক্ষায় আসলো সাপোজ, তখন এসেনশিয়ালস অফ এন আরবিট্রেশন অ্যাওয়ার্ড, শুধু এটা আসলে ডেফিনেশনটা আসলো না, তখন আপনারা কি করবেন, জাস্ট ছোট্ট করে অ্যাওয়ার্ডের ডেফিনেশনটা দিবেন। The award means the decision of the arbitrator or umpire. The essentials of an arbitral award as under by as follows. বা এইভাবে লিখে আপনার রাইটিং লেখ, ইট মাস্ট বি the award must be writing, আর বিস্তারিত কিছু লেখা দরকার নাই। ডেট এন্ড সিগনেচার, তাহলে অ্যাওয়ার্ড মাস্ট বি সাইন্ড এন্ড ডেটেড, এবং এক লাইন করে দিবেন আর কি, মার্কের উপর ডিপেন্ড করবে। জি ম্যাম বুঝতে ঠিক পারছি। আছে, নোটিশ এটা এক্সপ্লেইন করতে বললে তারপরে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, এটা মার্কেট এক্সপ্লেইন। অনেক সময় কিন্তু ছোট্ট একটা কোশ্চেন দুই নাম্বারের কোশ্চেনের মধ্যেও কিন্তু বলে দেয় যে মানে এক্সপ্লেইন ইট অর ডিসকাস ইট, বাট আপনি মানে অবশ্যই মাস্ট বি কনসিডার দ্য নাম্বার কনসিডার করে আপনাকে অবশ্যই অ্যানসারটা দিতে হবে। এক্সপ্লেইন থাকলো বাট ওই নাম্বারের উপর বেস করে আমি অ্যানসারটা দিব, অ্যানসারটা শো করবেন। ঠিক আছে, কারণ এক গাদা লিখলে কিন্তু আইসিএম নাম্বার দেয় না। আইসিএম এর এক্সামিনাররা কিন্তু এক গাদা লিখলেই শুধু নাম্বার দেয় না, কিন্তু ওনারা কিন্তু আসলে অ্যাকচুয়ালি টু দা পয়েন্ট আনসারটা চায়। থিওরি সাবজেক্ট তো ক্লাসগুলি রেগুলার ঠিক মতো করলে এমনিতেই পাস করা যায়। ক্লাসে অ্যাটেন্ড করলে থিওরি সাবজেক্ট পাস করতে তেমন একটা পড়াও লাগে না। ক্লাসের সিনিসিপস গুলি একটু ভালো করে গো থ্রু করলে আর ইয়ার কোশ্চেন ডিসকাস করার সময় একটু মনোযোগ থাকলে হয়ে যায়। তাইলে আমাদের আরবিট্রেশন একটা এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরবিট্রেশনে কি কি পড়েছি? আমরা আরবিট্রেশন কাকে বলে, আরবিট্রেশন এগ্রিমেন্ট, এসেনশিয়ালস অফ আরবিট্রেশন, মেথডস অফ আরবিট্রেশন, আরবিট্রাল অ্যাওয়ার্ড, আরবিট্রাল essentials of an arbitral award, আমরা এগুলি ডিসকাস করেছি। আর যদি বাড়তি কিছু দেখতে চান এখানে বই কভার করতে আমি জানি না, এখন তো ধরেন আপনার মানে পাওয়ার অফ আরবিট্রেটর, তারপর আপনার রিমুভেবল আরবিট্রেটর, ডিউটিজ অফ আরবিট্রেটর, এই দুই একটা জিনিস দেখে নিতে পারেন। নায়ক কিছু আছে। ঠিক আছে, এক্সকিউজ মি। জি ম্যাম।
can be referred to arbitral. What matters cannot be referred to arbitration. তাই না? জি ম্যাম। মেথড লিখছেন, দিয়ে দিবেন আমাদের। স্লাইডটা আমাদের রেডি করতে হবে, রেডি করা নাই, বুঝছেন? ম্যাম আগে তো আমরা আমি আজকে কি বলছি, ক্লাস যেটা হলো সেটা পারেন। ঠিক আছে। লাস্ট ক্লাস বলতে গত ক্লাসটা, তাই না? বুঝতে পারছি। ফার্স্ট প্রশ্নটা লিখছি, তারপর ইন্টারন্যাশনাল আরবিট্রেটর লিখছি, ডিসকাস, আমি অনেকগুলো লিখছি, রেমিট অ্যাওয়ার্ড, ডিফারেন্ট টাইপ অফ মেথড। অ্যাওয়ার্ডটা আমি যেটা বলছি লাস্টে ডিসকাস করেছি ওভাবেই লিখবেন। ওটা অবশ্য স্লাইড আকারে পাবেন না, এটা হয়তো সংক্ষিপ্ত আকারে পাবেন, আমি এটা পয়েন্ট আকারে বলছিলাম আপনাদেরকে। তাহলে এইগুলো লাস্টের দিকে আবার ডিসকাস করি। কোনটা অ্যাওয়ার্ডটা নিয়ে? জি জি জি, তাহলে লিখে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। Award means the decision of the arbitrator or the umpire. Just এতটুকু অ্যাওয়ার্ডের সংজ্ঞাটা লিখবেন। ঠিক আছে, আরেকবার বলবেন। The award means the decision of the arbitrator or the umpire. হ্যাঁ ম্যাম। তারপরে পার্টটা ছিল মানে হোয়াট আর দ্য essentials of an arbitral award, তাই না? তাহলে essentials গুলি কি কি, এক নাম্বার দিয়ে লিখতে পারি the essentials of an arbitral award কোলন্ডার দিয়ে আপনি এক নাম্বার রাইটিং, দুই নম্বরে ডেট এন্ড সিগনেচার, তিন নম্বরে নোটিশ, রাইটিং, ডেট এন্ড, দুই নম্বরে ডেট এন্ড সিগনেচার, তিন নম্বরে নোটিশ, রাইটিং এক নাম্বার, দুই নাম্বার ডেট এন্ড সিগনেচার, তিন নম্বরে নোটিশ, চার নম্বরে ফিস এন্ড চার্জেস, পাঁচ নম্বরে লিগ্যালিটি। শেষ লিখা। এটা হচ্ছে ম্যাম এসেনশিয়াল পার্ট অফ আরবিট্রেটর of an arbitral award. বাকি ধরেন আপনাদের ইয়ার কোশ্চেন গুলি যখন আমি নেক্সট ক্লাস থেকে তো আমাদের ইয়ার কোশ্চেন এই কমার্শিয়াল পার্টের ডিসকাস করব, তো তখন হয়তো যদি নতুন কোনো কোশ্চেন অ্যাড হয় সেগুলো স্লাইড আকারে দিয়ে দিব। ম্যাম স্লাইডটা তো সিএমএস স্পেসে দিয়ে দিবেন তাই না ম্যাম? হ্যাঁ ওখানে দিয়ে দিই, জি জি।
মেথডস অফ আরবিট্রেশনটা লিখেছেন? তো মেথডটা লিখিনি, জাস্ট প্রশ্নটা শুধু লিখেছি, অ্যানসারটা লেখা হয়নি। মেথডটা একটু লিখে নেন, মেথডটা পাবেন না আপনারা, ও আমি যেভাবে ডিসকাস করেছি ওভাবে পাবেন না। পয়েন্টগুলি লিখে নিলে ভালো হবে। ভিতরেরটা তো বুঝিয়ে দিয়েছি, নিজের বাসায় এটা, যেহেতু এখানে সেকশন উল্লেখ করা লাগতেছে না, যেখানে সেকশন উল্লেখ করবেন না সেখানেও একদম ল অনুসারে একেবারে টু দা পয়েন্ট লিখতে হবে তা না, নিজের ভাষায় লেখা যাবে। বাট সেকশন উল্লেখ করলে কিছুটা বইয়ের ভাষায় লিখতে হয়। লতে যেভাবে ডিসকাস করা আছে ঠিক ওভাবে। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলেন মেথডের। What is the types or methods of arbitration? অথবা different types or methods of arbitration. হ্যাঁ ম্যাম। তাহলে there are two types or methods of arbitration. ম্যাডাম লিখেছি। লিখেছেন? Arbitration without, এক নাম্বার হচ্ছে arbitration without intervention of the court. Arbitration without the intervention of the court. এখানে লিখেন there are three types লিখেন, তাহলে লেখাটা লিখতে ম্যাডাম অফ দা কি হবে, কোড হবে? of the court, COURT, court. আরবিট্রেশনের মেথডের মধ্যে থ্রি টাইপস লিখেন, টু টাইপস লিখেন না, থ্রি টাইপস লিখেন। Arbitration without the intervention of the court. দুই নাম্বার হচ্ছে আরবিট্রেশন থ্রু কোর্ট when no suit is pending. দুই নাম্বার আরবিট্রেশন থ্রু কোর্ট when no suit is pending. ম্যাম when এর পর কি বললেন? when no, অর্থাৎ কোনো মামলা পেন্ডিং নাই, no suit is pending. তিন নাম্বার আরবিট্রেশন as suits, SUITS, suits. লিখেছি ম্যাডাম। ওকে ওকে, তাইলে আমাদের এই চ্যাপ্টার গুলি আমাদের মানে থিওরি যে টেক্সট যে আলোচনা সেগুলো মোটামুটি কভার হয়ে গেছে, মানে চ্যাপ্টার সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা চলে আসছে। আমরা নেক্সট ক্লাসে এই মানে এই পার্টের কোশ্চেন গুলি ডিসকাস করব, ঠিক আছে? জি তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম।